মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, জীবদ্দশায় বেগম খালেদা জিয়া যেমন ইতিহাস ছিলেন, মৃত্যুর পরও তিনি জাজ্বল্যমান ইতিহাস হয়েই আছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আপোষহীনভাবেই গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে গেছেন। জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশন অনুষ্ঠিত সভায় তিনি একথা বলেন। তাহসিনুল বাকি ফাহিমের প্রতিবেদন। জন্মদিনে শ্রদ্ধা আর ভালোবাসায় দেশনেত্রীকে স্মরণ করতেই এই আয়োজন। নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও আপসীন নেতৃত্ব নিয়ে স্মৃতিচারণ করেন। আমার এখনো মনে হয় না যে ম্যাডাম আমাদের মাঝে নেই। আমি এখনো তার কি বলবো যে আমি শূন্যতা ফিল করি না। আমি মনে হয় উনি আছেন। বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের হাত ধরে উন্নয়ন ও গণতান্ত্রিক যে আন্দোলন শুরু হয়েছিল, বেগম খালেদা জিয়া সেই অসমাপ্ত ইতিহাসকে পূর্ণতা দিয়েছেন। এজন্য বেগম খালেদা জিয়া হচ্ছেন একটা অসমাপ্ত ইতিহাস। এই অসমাপ্ত ইতিহাস কালে কালে যুগে যুগে মানুষকে প্রেরণা জুগিয়েছে এবং মানুষ সেখান থেকে সম্পদ আহরণ করেছে, পুঁজি আহরণ করেছে, সেটাকে নিজের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কাজে লাগিয়েছেন। আলোচনায় উঠে আসে গণতান্ত্রিক আন্দোলনে আপসীন নেতৃত্ব, সত্যের পথে অবিচল থাকা আর নির্ভয়ে গণমানুষের অধিকারের প্রশ্নে লড়ে যাওয়ার ইতিহাস। জীবিতকালে যেমনি ইতিহাস ছিলেন, মৃত্যুর পরেও তিনি ইতিহাস হয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া, যিনি প্রথম দিন রাস্তায় বেরিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে, জীবনের শেষ দিনটি পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশের সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। তাহসিনুল বাকি ফাহিম, এসএ টিভি, ঢাকা।